Assalamu alaikum. Hey guys, today I'm coming with another video. So আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে গিয়ে সাধারণ আমরা সেন্টার লাইন থেকে সম্পূর্ণ প্ল্যান কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। ঠিক আছে, ম্যানুয়ালি। অটোমেটিক যেটা সিভিল 3D এর মাধ্যমে হয় সেটা পরের ভিডিওতে দেখাবো, বাট আজকে ম্যানুয়ালি যেটা আমরা বেসিক আইডিয়া সেটা নেই। ঠিক আছে, তো আমার এখানে সেন্টার লাইন আমি ড্র করছি, সবগুলো সেন্টার লাইন, এবং রোডগুলোর নামও আছে এবং ওয়েডথ আছে। যেমন এখানে রোড নাম্বার 01, এটা ওয়েডথ হচ্ছে গিয়ে 30 মিটার। ঠিক আছে, আমরা 30 মিটারের ক্রস সেকশন যদি দেখি তাহলে এটা হচ্ছে গিয়ে টিপিক্যাল সেকশন যেটা। ঠিক আছে, টিপিক্যাল সেকশন যদি আপনারা দেখেন, এই যে এখানে এটা হচ্ছে গিয়ে সেন্টার সিএল। ঠিক আছে, এই লাইনটা সিএল সেন্টার লাইন। তো এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে গিয়ে রাইট সাইড। তো লেফট সাইডে এখানে যেমন অ্যাসফল্ট আছে 10 মিটার এখান থেকে এখানে, এবং স্লোপ আছে 1.5 মিটার আউটসাইড ফ্রম সেন্টার লাইন। অ্যান্ড দেন এখানে 2 মিটার আবার আপনার পার্কিং হবে, যেটা এখানে শো করা হয়েছে, এবং 3 মিটার হচ্ছে কি আপনার সাইড ওয়াক। কিন্তু সাইড ওয়াকের যে পানির স্লোপটা আছে সেটা হচ্ছে কি ইনসাইড 1.5% স্লোপ। ঠিক আছে, আর লেফট সাইডে সেম, বাট এখানে শো করা হয়েছে যে পার্কিং যেটা আছে, গাড়ি দাঁড়ানোর জন্য যে জায়গাটা প্রয়োজন হয় রোডের সাথে 30 মিটারের, সেটা 2.5 মিটার। ঠিক আছে, একটা গাড়ির যে ওয়েট আছে স্ট্যান্ডার্ড আপনার 2.14 স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে গাড়ির ওয়েট। ঠিক আছে, তো এখানে একটু বেশি রাখে যেন গাড়িটা কমফোর্টভাবে পার্কিং করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি অ্যাসফল্ট, টোটালি অ্যাসফল্ট হবে এখান থেকে এই পর্যন্ত, এই লাইনটা থেকে এই লাইনটা পর্যন্ত অ্যাসফল্ট সেম, এখান থেকে এখানে। আর এটা 4 মিটার হচ্ছে কি মিডিয়ান। ঠিক আছে, 2 মিটার রাইট সাইড, 2 মিটারে লেফট সাইড। তো চলুন, এবং এখানে 16 মিটারেরও টিপিক্যাল সেকশন দেওয়া আছে, 18, 20। ঠিক আছে, তো চলুন আমরা সিম্পল আপনার এই জিনিসটা যদি আপনার ছোট ছোট কমান্ড আছে যেগুলো আপনারা যদি শর্টকাট কমান্ডগুলো মনে রাখতে পারেন তাহলে আপনাদের কাজের ক্ষেত্রে অনেক ইজি হবে। তো সর্বপ্রথম আমি কিবোর্ড থেকে ও প্রেস করে অ্যান্ড দেন হিট এন্টার করব। তারপরে এখানে দেখবেন অফসেট, স্পেসিফাই অফসেট ডিস্টেন্স অর থ্রো। আমি ডিস্টেন্স দিব 2 মিটার মিডিয়ান। ঠিক আছে, আমি লাইনটা এভাবে সিলেক্ট করে দেন আমি যদি দেখেন যে পাশে যাবো ওই পাশেই যাবে লাইনটা। তো আমি বাইরে ক্লিক করি, যদি এই সাইডে চলে আসবে, তাহলে আমার সেন্টার থেকে একটা অফসেট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি আবার লেফট সাইডে একটা নেব, তাহলে আমার লেফট রাইট দুটো সাইডে মিডিয়ান তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এখন অফসেট আবার, তারপর অফসেট নিয়ে আমি সর্বপ্রথম আমি 10 মিটার একটা অফসেট নেব এখান থেকে আর লেফট সাইড থেকে, তাহলে এটা আমার অ্যাসফল্টের লাইন, যেটা অ্যাসফল্টের লেন সেটা তৈরি হয়ে গেল। এখন অফসেট আবার সাইড ওয়াকের জন্য 3 মিটার, 3, তাহলে আমার সম্পূর্ণ 30 মিটার কমপ্লিট। ঠিক আছে, তো আমার কালার যেহেতু চেঞ্জ করতে হবে, তাছাড়া আপনার ডিফারেন্স আপনি বুঝতে পারবেন না। মাউস এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আপনি প্রপার্টিতে গিয়ে এখান থেকে আপনার কালারটা চেঞ্জ করে নেন, যেটা হচ্ছে মিডিয়ানের কালার, এবং এটা কন্টিনিউ করে দেন। ঠিক আছে, অথবা এই কালারটা বেশি আনা, এই ইয়েলো কালার একটা নেই, যেটা ইয়েলো কালার 40, যেটা প্রিন্টেবল। ঠিক আছে, সব ইয়েলো কালার কিন্তু প্রিন্টের মধ্যে ক্লিয়ার দেখা যায় না, এটা হচ্ছে কি আপনার। আমি এগুলোকে বাকি সবগুলোকে কি করব, লাইন কন্টিনিউস করে দিই যেন সেন্টারের সাথে একটু ডিফারেন্ট থাকে। ঠিক আছে, আর সেন্টারটা হবে গিয়ে, সেন্টারটা তো ঠিক আছে, এই যে হচ্ছে আমার সেন্টার।
বাকিগুলো হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে অ্যাসফল্ট। আপনি যদি ডাইমেনশন দেন এখন DAL অথবা DAM, সাপোজ এখান থেকে 3 মিটার, আর এখান থেকে এখানে মিডিয়ান 4 মিটার, 10 মিটার, দেন 3 মিটার, 30 মিটার টোটাল। ওকে, তো এটা হচ্ছে কি 20 মিটারের রোড। 20 মিটারের রোডটা আমি অফসেট, আমি 20 মিটারের ক্রস সেকশনটা একটু দেখে আসি। এটা হচ্ছে 7.7, 7.7 অ্যান্ড 2.30। 7.7 হচ্ছে গিয়ে বোথ সাইড অ্যাসফল্ট, ঠিক আছে, আর 2.30 হচ্ছে গিয়ে সাইড ওয়াক। তো অফসেট 7.7 both side, okay, and then 2.30 side off. এখন MA ম্যাচ করে দিলাম। MA করে আমি যেহেতু এখানে কোনো মিডিয়ান নাই, তো আমি এখন এখানে আমি যেহেতু এটা রোডের এজ, আমি এটার কালারটা ডিফারেন্ট করে দেব, ব্লু করে দিলাম, ঠিক আছে। MA ম্যাচ, ঠিক আছে। তো এখন ক্লিয়ার, আমার রোড আর কোনো সমস্যা নেই, বোঝার এখন বুঝে যায়। তো আমি ইন্টারসেকশন একটু কাজ করব, যেমন এগুলা ট্রিম করে TR, কিবোর্ড থেকে TR ক্লিক করে টাইপ করে অ্যান্ড দেন হিট এন্টার, তাহলে আপনি ট্রিম করতে পারবেন, ঠিক আছে। সেন্টারটাকে ট্রিম করবেন না, বাকি সব ট্রিম করে দেন। এটা আপনারা ইজিলি ইয়ের মধ্যে ভালো করতে পারবেন, অটোক্যাডের মধ্যে। আমি যেহেতু সিভিল 3Dর মধ্যেই এটা করতে পারতেছি, বাট আমি অটোক্যাডের মধ্যে যাই না। আমি আমি ট্রিম করে দিলাম সবগুলো, ঠিক আছে। এটা ব্লু কালারটা হচ্ছে কি আমার রোড বাউন্ডারি, আর এটা হচ্ছে কি আমার সাইড অফ এজ অফ অ্যাসফল্টও বলতে পারেন, ঠিক আছে। তো এখন আমি সিলেক্ট করে দেবো এই এটা কার্ভটা, ঠিক আছে। তো কার্ভটা সিলেক্ট করার জন্য আমার কি করতে হবে, F চেপে কিবোর্ড থেকে এন্টার, দেন R, ঠিক আছে। সিলেক্ট আপনার কমান্ড বারে পড়বেন কি কি চায় আপনার অটোক্যাডে, R ক্লিক করে আমি যে আমার কার্ভের ইয়াটা আছে সেটা আমি আগে থেকে ক্যালকুলেশন করে রাখছি। তো 6 ক্লিক করে এটা এন্টার, আপনার অটোমেটিক এখানে ক্লিক করবেন কার্ভ, ঠিক আছে। সেম, তো আপনার দেখতে পাচ্ছেন খুব ইজি। সিভিল 3D কিন্তু সেম ওয়েতে আপনার সিলেক্ট করে দেবে, আর এটা ম্যানুয়ালি যদি আপনার জানা থাকে তাহলে আপনার কোনো টেনশনের কারণ নেই। আর এই জিনিসটা আপনার টেম্পার করে দেন, এন্টার টেম্পার, আমি 1.5 দিলাম, সরি, আমি ডিস্টেন্স দিতে ভুলে গেছি, ডিস্টেন্স 1.5, এন্টার, দেন বোথ সাইড, ওকে, ঠিক আছে। তো সেম কমান্ড আপনার এখানে, এটা কত নম্বর রোড, এটা 16, ঠিক আছে। তো 16 যদি আপনি দেখেন এখানে গিয়ে 6 মিটার 2 মিটার করে সাইডওয়াক, অফসেট 6, ওকে, অফসেট 2 মিটার সাইডওয়াক। তো ম্যাচ করে দিই, অথবা আপনারা কাজ শেষে আপনারা যদি সবগুলা লেয়ার চেঞ্জ করে দেন তাহলে ভালো হবে। সাইডওয়াকের লেয়ারটা আলাদা করবেন,
সেন্টার লাইনের লেয়ারটা আলাদা করবেন, তাহলে খুব সুন্দর। আমি মিডিয়ানের যে কালারটা ইয়েলো কালারটা করছি সেই কালারটা আমি এখানে করে দেব, যেটা হচ্ছে গিয়ে কার্ভ। ঠিক আছে, অনলি রেড কালার থাকবে সেন্টার লাইনটা আপনার। ঠিক আছে, টিয়ার এফ। এটা শুধু আপনাদের দেখানোর জন্য, এটার কিন্তু ক্যালকুলেশন আছে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড, সেটা আপনাদের করে নিতে হবে। বাট আমি যেই অফিস থেকে কাজগুলো করি, ঠিক আছে, এখানে কিন্তু আমার প্রতিপক্ষ অনেক আছে। ঠিক আছে, যে কাজগুলো আমি করি সেগুলো তাদের জানা থাকে না, আমার থেকেই শিখে আবার আমার সাথে এরা একটু মানে ইয়ে করে। ঠিক আছে, যেহেতু আমি একাই এখানে বাংলাদেশি আর বাকি সব অন্য দেশি, তো এরা আমাকে সহ্য করতে পারে না। ঠিক আছে, তো আমি হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে কি আপনার তরিকা প্ল্যান তৈরি করার। ঠিক আছে, খুবই সিম্পল এবং খুবই ইজি। তো আশা করি আপনারা আপনাদের উপকারে আসবে আমার ভিডিওটা। আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাই ইউটিউবের, আমার চ্যানেলটা ছিল আসলে একটা অন্য 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 আরেকটা ইয়ার জন্য, ভিডিওর জন্য। বাট আমি পরে ভাবলাম যেহেতু সিভিল 3D নিয়ে বাংলাদেশে কোনো ভিডিও নাই, তারপর আমি সিভিল 3D নিয়ে কিছু ভিডিওটা দিয়ে যেন আমাদের দেশের মানুষগুলো একটু উপকৃত হতে পারে, সেই কারণে ভিডিওটা দেওয়া, আর কোনো উদ্দেশ্য নেই আমার। ঠিক আছে, তো যাক, আপনারা আমার ভিডিওটা একটু দেখেন এবং যদি কোনো উপকার আসে তাহলে কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।